কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব, সুন্নত, আমার নবীর শিক্ষা। এক সময় এক আলেম, ওনার নামের আগে শায়েক আছে, এরকম লম্বা দাড়ি আছে, যারা চিনেন নাইলে নাই। উনি বলছিল 3 ভাগ করা, এটা কোন কোরআন হাদিসের কোথাও নাই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের আজহার থেকে লেখাপড়া করা আরেক ভাই, তিনিও এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তখন ওনাদেরকে সহযোগিতা করেছিলাম যে ভাই, হয়তো আপনাদের জানা নাই, এই দেখেন সহিহ হাদিস আছে। ইমাম ইবনু কুদামা রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আনছি, ইবনু হাজম জাহিরির কিতাব থেকে আল মুহাল্লা বিল আসার, সেই কিতাব থেকে হাদিস নিয়ে আসছি। তারপরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আসার থেকে রওয়ায়াত নিয়ে আসছি। এরকম অনেকগুলো কিতাব থেকে হাদিস নিয়ে আসছি, যেখানে আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজের জন্য, কুরবানি দাতা তিনার পরিবার নিয়ে খাবেন। আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, গত বছর দিছে কিন্তু এই বছর অভাবে অথবা অর্থনৈতিক দৈন্যতার কারণে, যে কোনো প্রবলেমের কারণে কুরবানি দিতে পারে নাই, এই মানুষগুলিকে কুরবানির গোশত শেয়ার করবেন। এটা হলো 2য় ভাগ। বরং গরিব মানুষের খবর নেওয়ার আগে এই মানুষগুলির খবর আগে নিবেন। কেন জানেন? গরিব মানুষ বহু বাড়ি থেকে, বহু ঘর থেকে পায়, কিন্তু যারা গত বছর কুরবানি দিছে তারা এই বছর বাচ্চা কাচ্চা নিয়ে নীরবে কান্না করে, আহারে আমার বাচ্চারা তো কুরবানির গোশত খাইতে চায়। ছোট বাচ্চা ঘরে আছে, আব্বু ওই বাড়িতে কুরবানি দিয়েছে, আপনি এই বছর কেন কুরবানি দেননি? তখন বাবার কলিজাটা ফাইটা যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থাটা এরকম হয়। আমার পক্ষ থেকে অনুরোধ, গরিবদেরকে নিশ্চয়ই দিবেন, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যারা এই বছর কুরবানি দিতে পারেনি, এই মানুষগুলোর খবর সবার আগে নেবেন। তাদের ঘরে 1 কেজি হইল গোশত দিবেন, সবার আগে তাদেরকে দিবেন। গরিবদেরকে সবাই দেয়, কিন্তু এই মানুষগুলির খবর সবাই নেয় না। ওই দেখা যায় কুরবানির কয়েকদিন আগে 2-1 কেজি গরুর গোশত কিনাই না, ফ্রিজে রাখা দে অথবা মুরগি এনে রাখা দে, ফ্রিজ থেকে রান্না করে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ঈদের দিন খায়। তো সবার মনের একটা ঈদের আনন্দ থাকে। এই জন্যে 3 ভাগের মধ্যে 2য় ভাগটা হলো নিকটাত্মীয় যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদের যারা কুরবানি দিতে পারেনি, সামর্থ্য আগে ছিল এখন নাই, এই মানুষগুলিকে 2য় ভাগটা দিবেন। 3 নম্বর ভাগটা হলো গরিব দুস্থ অসহায় যারা, তাদেরকে দিবেন। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। দয়া করে আপনারা কুরবানির গোশতটা 3টা ভাগ করে দিবেন। আমরা কুরবানি দিলে যেটুকু কুরবানিতে কুরবানি দাতা হিসেবে পাওয়া দরকার, ওইটুকু আমরা রাখতে পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মাধ্যমে বিধান দিয়েছেন বিধায় ও ঈদের দিন কোনো মতে পরের দিন 2 বেলা খাওয়ার মতো গোশত জোর করে রাখি। এটা হলো পরিবারের মুখের দিকে তাকায় রাখে, আর বাকিগুলো প্রতিবেশীদেরকে দিয়ে দেওয়ার পরে মনটা খারাপ থাকে, আরে ওই ফ্ল্যাটের লোকগুলি তারা তো কুরবানি দিতে পারে না, মনটা তখন খারাপ লাগে। কুরবানির গোশত খাইতে গেলে তাদের কথা মনে পড়ে।